তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাইপার স্টাডি। আমি তথাগত ঘোষ। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা যে সিকোয়েন্সটা ফলো করছিলাম, যে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করছিলাম, মানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এমন কম্পাউন্ড থেকে আমরা অ্যালকোহল তৈরি করছিলাম। তো আমরা থার্ড প্রসেস, যেটা ইনডাইরেক্ট প্রসেস, সেটা আমরা দেখব। তো সেটা হচ্ছে অক্সি মার্কিউরেশন আর ডি মার্কিউরেশন, যার শর্ট ফর্ম হচ্ছে ওএম ডিএম। তো এই পদ্ধতিটার মাধ্যমে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল ফর্মেশন করব। কীরকমভাবে? ইনডাইরেক্ট ওয়ে, মানে পরোক্ষভাবে আমরা জল সংযোজন করব। তো দেখো, আমাদের যে রিয়েজেন্টগুলো ব্যবহার করতে হবে সেটার সাথে আগে পরিচিত হওয়া যাক। তো আমাদের এখানে রিয়েজেন্ট দু রকমের নিতে হবে। একটা হচ্ছে, দেখো, প্রথম স্টেপে এইচজি ও এ সি হোল্ট ওয়াইজ মার্কিউরিক অ্যাসিটেট। এখানে ওএসি মানে কি বোঝানো হয়েছে? দেখো, CH3 সি ডবল ও মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে ও, আর বাকিটা আমরা এসি দ্বারা লিখছি। এটা হচ্ছে ও এসি। তো ও এসি কেন লেখা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। মার্কিউরিক অ্যাসিটেট, এখানে মার্কারিটা +2 অক্সিডেশন স্টেজে আছে। তো এর সাথে আরেকটা আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জল, H2O। তো ফার্স্ট রিয়েজেন্ট যেটা ফার্স্ট স্টেপে ব্যবহার করতে হবে সেটা আমরা দেখলাম। সেকেন্ড স্টেপে আমাদের কি ব্যবহার করতে হবে? NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। সোডিয়াম বোরোহাইড্রাইড হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, যেটা হাইড্রাইড আয়ন প্রোভাইড করবে। সেটা আমরা ফার্দার মেকানিজমে দেখব যে কিভাবে আমাদের এই দুটো রিয়েজেন্টটা সাহায্য করছে। আমরা কিন্তু হোল মেকানিজমটা এখানে দেখব যে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে। তো চলো আগে এমনি জেনারেল যে ইকুয়েশন কিভাবে হয় সেটা আগে দেখে নিই। তো আমরা কি করব, এখানে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল ফর্মেশন করব। তো অ্যালকিন দুই প্রকারের হয়, সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল, দুটো ক্ষেত্রেই দেখব। প্রথমে সিমেট্রিক্যাল দেখি। সিমেট্রিক্যাল অ্যালকিনের একটা উদাহরণ দেখো, ইথিন, CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে? এর বিক্রিয়া যদি এরকম অ্যারোতে লেখা থাকে, ফার্স্ট স্টেপে মার্কিউরিক অ্যাসিটেট OAC হোল্ট ওয়াইজ এবং +H2O লেখা থাকে, আর সেকেন্ড স্টেজে কি লেখা থাকবে? NaBH4। তো তোমরা কি করবে, এখানে জলের সংযোজন করবে। জলের সংযোজন কিভাবে করবে? এই একটা পাই বন্ড ব্রেক করবে, একটা কার্বনকে H দিয়ে দেবো, আর একটা কার্বনকে OH দিয়ে দেবো, মানে H2O, মানে এটা জলের মলিকিউল, ঠিক আছে? তো দেখো কি তৈরি হবে, CH3 CH2OH, আমরা ইথানল পেয়ে গেলাম, ঠিক আছে? সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যে H+ মানে জলের মলিকিউলটাকে লিখছি এখানে OH-, H+ এবং OH- যে কোনো একটা কার্বনকে ধরিয়ে দিলে কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট পেয়ে যাব। আমরা এই কার্বনকে যদি OH দিই সেক্ষেত্রেও আমরা একই প্রোডাক্ট পাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে। আনসিমেট্রিক্যাল CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তো এর বিক্রিয়া যদি আমরা সেম রিয়েজেন্ট, নাম্বার 1 কি লেখা থাকবে? মার্কিউরিক অ্যাসিটেট OAC হোল্ট ওয়াইজ এবং H2O, আর সেকেন্ড রিয়েজেন্ট কি লেখা থাকবে? NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। তো দেখো এখানে কিন্তু এই যে পাই বন্ডটাকে আমরা ব্রেক করব, তার ফলে কি হবে? এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে। এই কার্বনের ক্ষেত্রে কিন্তু আমরা যাকে খুশি H+ এবং OH- দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু দু ক্ষেত্রে আলাদা হবে। তো দেখো এখানে একটা রুল ফলো করতে হবে যে কাকে H দেবো এবং কাকে OH দেবো, এখানে একটা রুল আছে। তো সেই রুলটাকে বলা হয় মার্কভ-নিকভ রুল। এই রুলটা তোমরা আগেও পড়েছো। মার্কভ-নিকভ রুল কি বলছে? এই যে H+ আর OH- মানে জলের মলিকিউলটা, এই নেগেটিভ পার্টটা মানে OH- এই দুটো কার্বনের মধ্যে সেই কার্বনটাতে যুক্ত হবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম আছে। তাহলে OH- কোথায় যুক্ত হবে? যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম আছে। দেখো এই কার্বনটায় একটা হাইড্রোজেন আছে আর এই কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের সংখ্যা কোথায় কম আছে? এই কার্বনটাতে, তাই এখানটা OH- যুক্ত হবে। আর হাইড্রোজেন সংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে H+টা যুক্ত হবে। তো দেখো মার্কভ-নিকভ রুল যদি আমরা ফলো করি আমরা কি পাবো? CH3 CH OH আর CH3, দেখো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম, আর এখানে যেটা পাচ্ছিলাম এটা 1 ডিগ্রি। এবার আমরা আসি যে কী করে এখানে মার্কিউরিক অ্যাসিটেট এবং NaBH4, এখানে যে জলের প্রত্যক্ষ যে সংযোজন হচ্ছে, মানে ইনডাইরেক্ট যে জলের অ্যাডিশন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে আমরা যদি মেকানিজমটা দেখি তাহলে তোমরা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তোমাদের মেকানিজমটা জানার দরকার, আমি বলছি না যে মনে রাখতে হবে, তোমরা যদি জেনে রাখো মেকানিজমটা তাহলে কিন্তু তোমাদের এই বিক্রিয়াটা কিন্তু আরও ভালো করে মাথায় সেট হয়ে যাবে। তো তোমাদের তখন বুঝতেও সুবিধা হবে। তো তোমরা তখন কি করবে, খুব ইজিলি কিন্তু এই রিয়াকশানগুলো তোমরা করতে পারবে। তো চলো মেকানিজমটা দেখে নিই, তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে নাও।
তো দেখো এবার এখানে আমরা মেকানিজমটা দেখবো যে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল ফর্মেশন হচ্ছে, ওই যে রিয়েজেন্টগুলো ব্যবহার করে মার্কিউরিক অ্যাসিডেট এবং NaBH4 ব্যবহার করে যে কিভাবে ইনডাইরেক্ট জলের অ্যাডিশন হচ্ছে সেটা আমরা এখানে দেখব। তো দেখো সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল দুটো অ্যালকিনের ক্ষেত্রেই দেখা যেত, কিন্তু আনসিমেট্রিক্যাল অ্যালকিনের মেকানিজমটা দেখলে তোমরা সিমেট্রিক্যালটা কিন্তু বুঝতে পারবে। তো দেখো আনসিমেট্রিক্যাল অ্যালকিন কী নিয়েছিলাম, CH3 CH ডাবল বন্ড CH2, এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনটা নিয়েছিলাম। এর বিক্রিয়া আমরা কার সাথে ঘটাচ্ছিলাম, মার্কিউরিক অ্যাসিটেট OAC OAC, ঠিক আছে। তো দেখো এই এখানটা কাছাকাছি লিখে দিচ্ছি AC, ঠিক আছে। তো দেখো ওই মার্কারির সাথে না এই অক্সিজেন যুক্ত আছে দুটো অ্যাসিটেট আয়ন। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কী করবে, বন্ডেড ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। ঠিক সিমিলারলি এখানেও অক্সিজেন কী করবে, বন্ডেড ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে। তার ফলে কী হবে, এই মার্কারির মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে, ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। তো তখন কী হবে দেখো, এখানে যে কার্বন কার্বন ডবল বন্ড আছে, এখানে লুজলি বন্ডেড পাই ইলেকট্রনস আছে এই পাই বন্ডে। তো কী হবে, এই একটা বন্ড ব্রেক করবে এবং ইলেকট্রন দুটো কার্বনের মাথায় শিফট হয়ে যাবে। কি হলো, একটা বন্ড ব্রেক করলো এবং ইলেকট্রন দুটো কার্বনের মাথায় শিফট হয়ে গেল। তো কার্বনের কাছে যখন এক্সেস ইলেকট্রন দুটো চলে এলো, তখনই কার্বনটা কি করবে, এই মার্কারিকে ইলেকট্রন দিয়ে সাপোর্ট করবে। আশা করি তোমরা বুঝতে পারলে, এই ইলেকট্রন দুটো দিয়ে মার্কারিকে সাপোর্ট করলো, কারণ এর মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ অ্যারাইজ করছিল। তো তখন যখন একে ইলেকট্রন দিয়ে সাপোর্ট করবে, এই কার্বনটা ইলেকট্রন দিয়ে সাপোর্ট করবে, ঠিক তখনই কি করবে, এই বন্ডেড ইলেকট্রন এই অ্যাসিটেট আয়ন নিয়ে বেরিয়ে যাবে। তো তিনটে কাজ হলো, এখানে কি হলো, পাই বন্ডটা ব্রেক করে কার্বনের মাথায় ইলেকট্রন গেল, ইলেকট্রনটা এই মার্কারিকে দিয়ে সাপোর্ট করলো, যখনই এই ইলেকট্রনটা একে দিল মার্কারিকে, কী করলো, এই অ্যাসিটেট আয়ন এই বন্ডেড ইলেকট্রন নিয়ে লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেল। তো দেখো এখানে কি হচ্ছে, -OAC, ঠিক আছে, একটা অ্যাসিটেট আয়ন বেরিয়ে গেল, ঠিক আছে। তারপর কি তৈরি হচ্ছে দেখো, CH3 CH সিঙ্গেল বন্ড CH2 মার্কারি এবং OAC, ঠিক আছে। তো দেখো এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসছে কেন, কারণ এই যে পাই বন্ড এরা করেছিল, এরও ইলেকট্রন ছিল এরও ইলেকট্রন ছিল, কিন্তু কি করলো, এই কার্বনটা দুটো ইলেকট্রনই নিজে নিয়ে নিল, তাহলে এই কার্বনের কাছে ইলেকট্রনটা কমে গেল এই কার্বনটার কাছে। তো ইলেকট্রন কমে যাওয়ার জন্য এর মাথায় পজিটিভ চার্জ এলো। তো কি হবে দেখো, খুব কম সময়ের জন্য এই স্পিসিটা তৈরি হয়। তো কি হয়, এই মার্কারির কাছে কিন্তু এক্সেস ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন দিতে পারে। তো এই কার্বনটার প্রতি দয়া হয় এবং এই ইলেকট্রন দুটো কি করে, এই কার্বনকে দিয়ে দেয়, তো এর সাথে বন্ড তৈরি করে। তো দেখো এখানে একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব কম সময়ের জন্য তৈরি হয়। তো কি হয়, কার্বনের মাথায় পজিটিভ চার্জটা চলে গেল, ঠিক আছে, কার্বনের মাথায় পজিটিভ চার্জটা চলে গেল। তো দেখো এখানে কি হয়, দেখো এবার মার্কারি দুটো বন্ড করেছে দেখেছি সব সময়, অ্যাসিটেট আয়নের সাথেও দুটো বন্ড করেছে, এখানে কি করেছে, তিনটে বন্ড করে ফেলেছে মার্কারি ভুল করে, একে দয়া দেখিয়ে একে ইলেকট্রনটা দিয়ে ভুল করে ফেলেছে। তখন কি করবে, মার্কারির দেখো ইলেকট্রন দরকার, তখন কি করবে মার্কারি, এই দুটো কার্বন থেকেই না বন্ডেড ইলেকট্রনটাকে নিজের দিকে ক্রমশ টানবে, দুটো কার্বন থেকে বন্ডেড ইলেকট্রনটাকে মার্কারি কি করবে, নিজের দিকে টানবে। তার ফলে কি হবে, এখানে যে পজিটিভ চার্জটা চলে গেছিলো, এখানেও ঠিক সেরকম পার্শিয়াল পজিটিভ চার্জ আবার ক্রিয়েট হয়ে যাবে। তো দান করে কি হলো তোমরা বলবে, তো দেখো এখানে একটা ভালো কাজ হবে। তো এখানে কি হচ্ছে, মার্কারি বন্ডেড ইলেকট্রন থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিচ্ছে কার্বনের থেকে, তো কার্বনের মাথায় পজিটিভ চার্জ অ্যারাইজ করছে। তো দেখো দুটো কার্বনের মাথায় কিন্তু পজিটিভ চার্জ আছে, কিন্তু কোনটা বেশি এফেক্টিভ তোমরা কি করে বুঝবে, দেখো এর মাথায় যখন ইলেকট্রন ঘাটতি হচ্ছে, মানে পজিটিভ চার্জটা অ্যারাইজ করছে, এই মিথাইল গ্রুপটা একে কিন্তু সাপোর্ট করছে ইলেকট্রন দিয়ে, ঠিক সিমিলারলি এখানে CH2 গ্রুপটাও কিন্তু একে সাপোর্ট করছে, মানে দুই দিক থেকে এই কার্বনটা সাপোর্ট পাচ্ছে। বাট এই কার্বনটা দেখো পজিটিভ চার্জ যখন অ্যারাইজ করছে, এ কিন্তু সাপোর্ট একদিক থেকে পাচ্ছে, তাও আবার কম। তাই দুটো কার্বনের মধ্যে এই যে কার্বনের মাথায় পজিটিভ চার্জটা আছে, এটা বেশি মোর এফেক্টিভ, মানে এই কার্বনের মাথায় যে পজিটিভ চার্জ আছে এটা মোর এফেক্টিভ। তো তখন কি হবে দেখো, তো দেখো তখন এই কার্বনের পজিটিভ চার্জটা মোর এফেক্টিভ হওয়ার জন্য আমরা তো প্রথমেই বলেছিলাম জলের অণু নিয়েছিলাম, ঠিক আছে, H2O। তো দেখো এখানে জলের অণু আসবে, ঠিক আছে, জলের অণু এসে কি করবে, এই কার্বনটাকে একটা অক্সিজেন কি করবে, একটা লোন পেয়ার একে ডোনেট করবে। তো যখনই একে একটা লোন পেয়ার ডোনেট করবে, এই বন্ডের থেকে ইলেকট্রন এই মার্কারি নিয়ে নেবে, মানে যেটা করার জন্য প্রয়াস করছিল, কি করবে, এই বন্ডেড ইলেকট্রন মার্কারি নিয়ে নেবে। তো দেখো এখানে কি তৈরি হবে, আমরা এইখানে আঁকছি স্পিসিটা যেটা তৈরি হবে, CH3 C এর সাথে কি যুক্ত হয়ে গেল দেখো, H, ঠিক আছে, জলের মলিকিউলটা তৈরি হলো, CH থাকবে, আর এখানে CH2 এখানে মার্কারি যুক্ত হয়ে গেল, যেমন ছিল তেমনই থাকবে OAC, ঠিক আছে।
তো অক্সিজেন যেহেতু এই কার্বনটাকে সাপোর্ট করছে ইলেকট্রন দিয়ে, তার এই মাথায় পজিটিভ চার্জ আসবে। তো এখানে আমরা কি দেখেছিলাম, একটা অ্যাসিটেট আয়ন বেরিয়ে গেছিলো। তো এখানে আবার সেই অ্যাসিটেট আয়নটা আসবে, মানে CH3COO- এখানে আসবে। তো এসে কি করবে দেখো, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য কি করবে, এই হাইড্রোজেনের থেকে বন্ডেড ইলেকট্রন অক্সিজেন নিজে নিয়ে নেবে। তো এই এইচটাকে মুক্ত করে দিল। তো এই এইচটাকে কে ইলেকট্রন দেবে, এই CH3O-। তো দেখো এখানে কি তৈরি হবে, CH3COO, এইচটা যেহেতু এর সাথে যুক্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল অ্যাসিড। আর এখানে কি তৈরি হলো দেখো, CH3CHOH তৈরি হয়ে গেল, একটা হাইড্রোজেন থেকে নিয়ে নিল, তাই OH তৈরি হয়ে গেল। আর এখানে CH2, এখানে মার্কারিটা এখনও যুক্ত হয়ে আছে, তো একে আমাদের তাড়াতে হবে। ঠিক আছে, এবার একে তাড়াবো কী করে, দেখো আমাদের প্রথম যে রিয়েজেন্ট দুটো হয়ে গেল মার্কিউরিক অ্যাসিটেট এবং জল হয়ে গেল। আমাদের সেকেন্ড যে রিয়েজেন্টটা নিয়েছিলাম কি, NaBH4। তো এটা কি করে, এটা অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, এটা বিজারণ ঘটায়। তো এটা কি করবে, হাইড্রাইড আয়ন প্রোভাইড করবে। কি করবে, হাইড্রাইড আয়ন প্রোভাইড করবে। তো এই হাইড্রাইড আয়নটা কী হবে দেখো, এখানে এই কার্বনের সাথে যুক্ত হবে এবং এই মার্কিউরিক অ্যাসিটেট যেটা আছে সেটা বেরিয়ে যাবে। তো কি হলো, এটার বদলে একটা হাইড্রাইড আয়ন যুক্ত করে দিল। তো দেখো আমরা এই প্রোডাক্টটা এখানে লিখছি, হাইড্রাইড আয়নটা যুক্ত হয়ে যাবে। তো দেখো কি পাবো, ফাইনাল আমাদের প্রোডাক্ট যেটা আমরা খোঁজ করছিলাম অ্যালকোহল, সেটা পেয়ে গেছি CH2। এখানে যেহেতু এই গ্রুপটা যুক্ত ছিল HgOAC, তো এটার বদলে একটা হাইড্রাইড আয়ন এসে যুক্ত হয়ে যাবে। তো দেখো আমাদের যে অ্যালকোহল সেটা আমরা পেয়ে গেলাম, কি CH3CH3OH। ওকে, তোমাদের ফাইনাল এই প্রোডাক্টটা পেয়ে গেলাম। তো এখানে এই মেকানিজমটা, এই যে বড় মেকানিজম, এটা তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। এখানে জাস্ট তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি মেকানিজমটা তোমাদের দেখালাম। তো এখানে কি কি হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেকটা অর্গ্যানিকের যে টপিক সেগুলো কিন্তু আমরা এখানে কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার করব ডেপথে ঢুকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো সি ইউ, পরে ভিডিওতে দেখাবে। হ্যাভ এ গুড ডে।